দ্বিতীয় নম্বর উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য খলিফা প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এখন আসুন, ইবাদত মানে কি? ইবাদত মানে আমরা মনে করি নামাজ রোজা, ইবাদত মানে হজ পালন করা, ইবাদত মানে যাকাত, কুরবানি, জিকির আজগার, তাসবিহ, তাহলিল, এগুলো পালন করা, কোরআন তেলাওয়াত করা, এটাই কি ইবাদত? এর নাম কি ইবাদত? না, ইবাদত শব্দের অর্থ হচ্ছে গোলামি করা, মেনে নেওয়া, নতজানু হয়ে তার আদেশগুলোকে মেনে নেওয়া। সংক্ষিপ্ত ভাবে বলছি, সময় শেষের দিকে হচ্ছে, যার কারণে, অর্থাৎ আপনি যে আপনার বাড়িতে একজন চাকর রেখেছেন, ওই চাকর গোলাম যেটাকে বলা হয়, এই আব্দুন শব্দের অর্থ হচ্ছে গোলাম, দাসত্ব করা, তার নিজের খেয়াল খুশি মতো না চলা। কিভাবে চলবে? যেভাবে আপনি পরিচালনা করতে বলবেন সেভাবে সে চলবে, যেভাবে আপনি দিক নির্দেশন দিবেন সেভাবে চলতে সে বাধ্য। এর নাম হচ্ছে গোলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তার দাসত্ব, গোলামি করার জন্য পাঠিয়ে দিয়েছেন। নামাজ রোজা এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের একটা অংশ, জিকির আজগার এটাও একটা অংশ, আপনি আমি কোরআন তেলাওয়াত করা এটাও ইবাদতের অংশ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে প্রচলন রয়েছে, ভাই কি করেন করেন, নামাজটা পড়েন। আছে না নাই? নামাজও পড়ে সুদের সাথে কারবারি, আছে না নাই? নামাজও পড়ে ওজনে কম বেশি, আছে না নাই? নামাজও পড়ে বনের সম্পদ আত্মসাৎ করে রাতের অন্ধকারে রেস্টি নিয়ে সাফা করছে না করে নাই? ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছে কেউ না করে নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, মানুষের উপর জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, নিপীড়ন করা যাবে না, অন্যায় ভাবে সম্পত্তি আরোহণ করা যাবে না। তাহলে রাতের অন্ধকার না, দিনের অন্ধকার, দিনের আলোতে মানুষকে ধমক দিয়ে কারো কাছ থেকে কোনো কিছু জবরদস্তি করে ভাবে আদায় করার মানুষ আছে না নাই? যদি সব থাকে তাহলে ও তো নামাজও পড়লো, সামনের কাতারে গেলেন, নামাজ পড়ে আসলেন। সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফের 4 নম্বর হাদিস, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিসটি সকলের মুখে মুখে মুখস্থ, যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। দুঃখজনক হলেও সত্য, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে নামাজ কি আপনার আমার জন্য জান্নাতের চাবি হবে না হবে না। আপনার আমার প্রতিজনের কাছে একটা চাবি আছে না নাই? এই প্রতিটি চাবি, আপনার ঘরের যে তালা রয়েছে, এই তালা ঢুকানোর আজকেই চেক করবেন। এই তালা চাবি যখন ভিতরে প্রবেশ করাবেন, চাবির দুই পাশে কিছু ঘাট রয়েছে, উঁচু এবং নিচু, আছে না নাই? এই উঁচু এবং নিচু এই ঘাটগুলোকে বলা হয় দাঁত। দুই ধরনের রয়েছে। এক ধরনের যদি আপনার ওই দাঁতগুলো না থাকে, নষ্ট হয়ে যায়, তালা খুলবে? খুলবে? তাহলে বোঝা গেল দুই ধরনের দাঁতেই ঠিক থাকতে হবে। প্রথম দাঁত যদি নষ্ট হয়ে যায়, দ্বিতীয় দাঁত দিয়ে যেমন তালা খুলে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো আপনি মানলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা দাঁত হচ্ছে নিষেধ। সালাত আপনি আমি আদায় করলেন, কিন্তু আদেশগুলো মানলেন, কিন্তু নিষেধগুলো মানলেন না। মানুষের উপর জুলুম করা ছাড়েননি, আপনি আমি ছাড়িনি। মানুষকে হেয় প্রতিপন্ন করে কথা বলা আপনি আমি ছাড়িনি। আপনার মতের সাথে মিলে নাই, যার কারণে তাকে বিভিন্ন মামলা দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা আপনি বিরত করতে পারেননি, কিন্তু নামাজের সামনের কাতারে। কাল কিয়ামতের ময়দানে এই সালাত আপনি পাবেন ঠিকই চাবি হিসাবে, কিন্তু ওই সালাতের চাবি নিয়ে যাবেন, কিন্তু জান্নাতের তালা খুলবে না। পার্থিব জগতে যেমন খুলবে না,
ওখানেও তেমন খুলবে না। কারণ সূরা হাশরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বর আয়াতে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে যা দেওয়া হয়েছে, তোমাদের রাসূল যা আদেশ করেছে তা অনুসরণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে আদেশটা মানাও ইবাদত, নিষেধটা থেকে বিরত থাকার নামও হচ্ছে ইবাদত। আদেশ মানতে আপনি আমি ভালো, কিন্তু নিষেধ মানতে আপনি আমি ভালো পছন্দ করি না। সারা জীবন নামাজের ওয়াজ করব ভালো লাগবে, যাকাতের ওয়াজ করব ভালো লাগবে, হজের ওয়াজ করব ভালো লাগবে, দান সদকার ওয়াজ করব ভালো লাগবে, কোরআন তেলাওয়াতের ওয়াজ করব ভালো লাগবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার। তখন কইবে যে হুজুরটা রাজনীতি চলে গেছে, তখন বলবে কি হুজুরটা রাজনীতি চলে গেছে। আরে ভাই, রাজনীতি নয়, আপনাকে আমাকে বোঝানোর জন্য বলছি। আপনি কোরআনুল কারীম খুলে পড়ুন, ভাবুন, চিন্তা করুন। আপনাকে আমি তো জাহান্নামের রাস্তা দেখানোর জন্য দাঁড়াইনি, আমরা চেষ্টা করি আপনাকে জান্নাতের রাস্তা দেখা। আপনার পক্ষে গেলে আপনি মানতে রাজি, আপনার বিপক্ষে গেলে চলে গেলেন, ওটা ভিন্ন। আপনি মনে করবেন সূরাতুল বাকারার 85 নম্বর আয়াত খুলে দেখুন, আফা তুমিনু বিবাদিল কিতাবি ওয়া তাখফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কোরআনের কিছু অংশ ছেড়ে দিবে, তাহলে তোমরা অপেক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পার্থিব জগতে আমি তোমাদেরকে অপমান অপদস্থ করব, আর কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি তোমাদের জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছি। তাহলে যেভাবে এইখানে কোরআনের অনুপাতে আপনি আমি মসজিদে এসে নামাজে দাঁড়ানো, আল্লাহু আকবার বলার মধ্যে যেমন কোনো টু শব্দ হয় না, তাহলে বিচার ব্যবস্থায় যদি কোরআনুল কারীমের বিধান দ্বারা বিচার ফায়সালা হয়, তাহলে সেখানেও তো এইরকম টু শব্দ হওয়ার কথা নয়। কিন্তু ওখানে পক্ষপাতিত্ব, সামনে আলোচনায় আসবে ইনশাআল্লাহ।